ভিউয়ার্স, ফুড অ্যান্ড ফান টাইমের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বর্ষাকালের একটা চমৎকার ফল হচ্ছে তাল। এই তাল দিয়ে অনেক কিছুই বানানো যায়। তালের ভাপানো পিঠা, তালের বড়া পিঠা, তালের পুলি পিঠা, কলা পাতায় তালের পিঠা, তালের কেক ইত্যাদি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া পিঠার রেসিপি। আমার হাতে যে তালটা দেখছেন তা কিন্তু খুব একটা বড় না। আমি আজকে এই তালটা থেকে প্রথমে পাল্প বের করব, তারপর ওই পাল্প থেকেই তালের বড়া পিঠা বানাবো। প্রথমে তালটা ভালো করে ধুয়ে চারপাশের আঁশ ছাড়িয়ে নেব। আর এই আঁশ ছাড়ানোর সময় হাতটা একটু সাবধানে রাখবেন, কারণ তালের এই সাইডগুলা একটু ধার হয়, এতে করে হাত ছুলে যেতে পারে। এখন তালের আটিগুলোকে আলাদা করে নেব। তারপর আটিগুলোতে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে এভাবে কচলে কচলে পাল্পগুলো বের করব। আমি এখানে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ পানি দুইটা আটিতে ব্যবহার করেছি। এখন প্রথমে নিচে একটা বড় পাত্র রেখে তার উপর এভাবে একটা চালনি দিয়ে তার সাহায্যে এভাবে ঘষে ঘষে পাল্পটা আলাদা করে নেব। আটিগুলো সাবধানতার সহিত ঘষবেন, না হলে হাত ছুলে যেতে পারে। আমি কিন্তু আটিগুলো অনেক আস্তে আস্তে ঘষেছি, কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু ফাস্ট মোশনে দিয়ে দিয়েছি। দুইটা আটি থেকেই আমি পাল্পটা বের করে নিয়েছি। এভাবে ঘষলে একটা আঁশও থাকে না। দেখুন কি সুন্দর গাঢ় পাল্প বের হয়েছে। এবার বড়া পিঠা বানানোর জন্য আমি নিয়েছি তালের পাল্প, 1 কাপ চিনি, হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ সুজি। সুজি দিলে পিঠাটা খুব মুচমুচে হয়, চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এর সাথে নিয়েছি কিছুটা কোরানো নারিকেল। এবার তালের পাল্পের সাথে একে একে সুজি, চিনি, চালের গুঁড়া নেব। অনেকেই এই পিঠায় বেকিং সোডা ব্যবহার করে পিঠাটাকে ফোলানোর জন্য, আপনারা চাইলে দিতে পারেন, আমি ব্যবহার করিনি। এখন ময়দাটাকে আমি একেবারে পুরোটা দিব না, ব্যাটারের ঘনত্ব অনুযায়ী অল্প অল্প করে দিব। এবার সামান্য একটু লবণ ও কোরানো নারিকেলগুলো দিয়ে দিব। এখন হাতের সাহায্যে একটা মসৃণ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একটু নরম, তাই আমি বাকি ময়দাটুকুও দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা একদম মসৃণ হয়, কোনো ধরনের লাম্পস যেন না থাকে। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এবার চুলায় কড়াই বসিয়ে তাতে বেশি করে তেল দিয়ে দিব। পর ব্যাটার নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যেই বড়াগুলো আগে দেওয়া হয়েছিল সেগুলো ফুলে একটু উপরের দিকে উঠে যাবে, সেগুলোকে আগে উল্টিয়ে দিবেন। খুন্তির সাহায্যে এভাবে একটু খোঁচা দিলেই দেখবেন পিঠাগুলো আপনা আপনি উঠে আসছে। তারপর একটু সময় নিয়ে পিঠাগুলোর চতুর্পাশ উল্টে পাল্টে নিব। এক পর্যায়ে পিঠাগুলো যখন এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে, তখন একটা চালনির সাহায্যে অতিরিক্ত তেলগুলোকে এভাবে ছেঁকে নামিয়ে নিব। এভাবে আমি অল্প অল্প করে বাকি ব্যাটারটুকু দিয়েও পিঠা ভেজে নেব। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচ কিন্তু প্রথম থেকেই একদম কম থাকবে, কারণ একটা একটা করে বল বল করে ব্যাটার দেওয়াটা একটু সময় সাপেক্ষ। এই সময়টুকুতে যদি চুলার আঁচ বেশি থাকে, তাহলে আপনি যেই পিঠাগুলো আগে দিয়েছেন সেই পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে, মানে ভিতরে থাকবে কাঁচা আর উপরে পুড়ে যাবে। তাই পিঠা বানানোর পুরো সময়টাই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবেন। এদিকে আমার সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে। এই পিঠাগুলো গরম গরম খেতে একরকম মজা, আর পরের দিন খেলে আরেক রকম মজা লাগে। আমার কাছে প্রথম দিনের পিঠার চাইতে পিঠাগুলোকে পরের দিন খেতেই সবচেয়ে বেশি মজা লাগে। আমি আজকে একটা ছোট তাল ব্যবহার করেছি পিঠা বানানোর জন্য, কিন্তু আপনাদের কাছে যদি তালটা বেশি বড় হয় আর সম্পূর্ণ পাল্পটা যদি আপনারা ব্যবহার না করতে চান, তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে করে বাকি যেই পাল্পটা থাকবে সেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। 6 মাস পর্যন্ত ওই পাল্পের টেস্ট সম্পূর্ণ একই রকম থাকবে। তাই এই তালের সিজন থাকতে থাকতেই একদিন বাসায় বানিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন কি মজা এই তালের পিঠা। ভিউয়ার্স,
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আপনাদের এই লাইক কমেন্টটি কিন্তু আমাকে আরও বেশি ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।